আদি পুস্তক ২১ অধ্যায়। ইসাকের জন্ম। ইসমাইল দূরীকৃত। পরে সদাপ্রভু আপন বাক্যানুসারে সারার তত্ত্বাবধান করিলেন। সদাপ্রভু যাহা বলিয়াছিলেন সারার প্রতি তাহা করিলেন। আর সারা গর্ভবতী হইয়া ঈশ্বরের উক্ত নিরূপিত সময়ে আব্রাহামের বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করিলেন। তখন আব্রাহাম সারার গর্ভজাত নিজ পুত্রের নাম ইসাক হাস্য রাখিলেন। পরে ওই পুত্র ইসাকের ৮ দিন বয়সে আব্রাহাম ঈশ্বরের আজ্ঞানুসারে তাহার ত্বকচ্ছেদ করিলেন। আব্রাহামের ১০০ বৎসর বয়সে তাহার পুত্র ইসাকের জন্ম হয়। আর সারা কহিলেন, ঈশ্বর আমাকে হাস্য করাইলেন, যে কেহ ইহা শুনিবে সে আমার সহিত হাস্য করিবে। তিনি আরো কহিলেন, সারা বালক দিগকে স্তন পান করাইবে। এমন কথা আব্রাহামকে কে বলিতে পারিত? কেননা আমি তাহার বৃদ্ধকালে তাহার নিমিত্ত পুত্র প্রসব করিলাম। পরে বালকটি বড় হইয়া স্তন পান ত্যাগ করিল, এবং যেদিন ইসাক স্তন পান ত্যাগ করিল সেই দিন আব্রাহাম মহাভোজ প্রস্তুত করিলেন। আর মিশ্রিয়া হাগার আব্রাহামের নিমিত্ত যে পুত্র প্রসব করিয়াছিল, সারা তাহাকে পরিহাস করিতে দেখিলেন। তাহাতে তিনি আব্রাহামকে কহিলেন, তুমি ওই দাসীকে ও উহার পুত্রকে দূর করিয়া দেও, কেননা আমার পুত্র ইসাকের সহিত ওই দাসী পুত্র উত্তরাধিকারী হইবে না। এই কথায় আব্রাহাম আপন পুত্রের বিষয়ে অতি অসন্তুষ্ট হইলেন। আর ঈশ্বর আব্রাহামকে কহিলেন, ওই বালকের বিষয়ে ও তোমার দাসীর বিষয়ে অসন্তুষ্ট হইও না। সারা তোমাকে যাহা বলিতেছে তাহার সেই কথা শুনো, কেননা ইসাকেই তোমার বংশ আখ্যাত হইবে। আর ওই দাসী পুত্র হইতেও আমি এক জাতি উৎপন্ন করিব, কারণ সে তোমার বংশীয়। পরে আব্রাহাম প্রত্যুষে উঠিয়া রুটি ও জলপূর্ণ কূপা লইয়া হাগারের স্কন্ধে দিয়া বালকটিকে সমর্পণ করিয়া তাহাকে বিদায় করিলেন। তাহাতে সে প্রস্থান করিয়া বেরশেবা প্রান্তরে ঘুরিয়া বেড়াইল। পরে কূপার জল শেষ হইল, তাহাতে সে এক ঝোপের নিচে বালকটিকে ফেলিয়া রাখিল। আর আপনি তাহার সম্মুখ হইতে অনেকটা দূরে, অনুমান ১ তীর দূরে গিয়া বসিল, কারণ সে কহিল, বালকটির মৃত্যু আমি দেখিব না। আর সে তাহার সম্মুখ হইতে দূরে বসিয়া উচ্চৈঃস্বরে রোদন করিতে লাগিল। তখন ঈশ্বর বালকটির রব শুনিলেন। আর ঈশ্বরের দূত আকাশ হইতে ডাকিয়া হাগারকে কহিলেন, হাগার, তোমার কি হইল? ভয় করিও না, বালকটি যেখানে আছে ঈশ্বর তথা হইতে উহার রব শুনিলেন। তুমি উঠিয়া বালকটিকে তুলিয়া তোমার হাতে ধরো, কারণ আমি উহাকে এক মহাজাতি করিব। তখন ঈশ্বর তাহার চক্ষু খুলিয়া দিলেন, তাহাতে সে এক সজল কূপ দেখিতে পাইল। আর তথায় গিয়া কূপাতে জল পুরিয়া বালকটিকে পান করাইল। পরে ঈশ্বর বালকটির সহবর্তী হইলেন, আর সে বড় হইয়া উঠিল এবং প্রান্তরে থাকিয়া ধনুর্ধর হইল। সে পারণ প্রান্তরে বসতি করিল। আর তাহার মাতা তাহার বিবাহার্থে মিশর দেশ হইতে এক কন্যা আনিল। ওই সময় অবিমেলক এবং তাহার সেনাপতি ফিখোল আব্রাহামকে কহিলেন, আপনি যে কিছু করেন সকলেইতে ঈশ্বর আপনার সহবর্তী। অতএব আপনি এখন এই স্থানে ঈশ্বরের দিব্য করিয়া আমাকে বলুন যে আমার প্রতি ও আমার পুত্র পৌত্রের প্রতি বিশ্বাসঘাতকতা করিবেন না, এবং আমি আপনার প্রতি যেরূপ দয়া করিয়াছি আপনিও আমার প্রতি ও আপনার প্রবাসস্থান এই দেশের প্রতি তদ্রূপ দয়া করিবেন। তখন আব্রাহাম কহিলেন, দিব্য করিব। কিন্তু অবিমেলকের দাসগণ এক সজল কূপ সবলে অধিকার করিয়াছিল। এই জন্য আব্রাহাম অবিমেলককে অনুযোগ করিলেন। তাহাতে অবিমেলক কহিলেন, এই কর্ম কে করিয়াছে তাহা আমি জানি না, আপনিও আমাকে জানান নাই, এবং আমিও কেবল অদ্য এ কথা শুনিলাম। পরে আব্রাহাম মেষ ও গরু লইয়া অবিমেলককে দিলেন, এবং উভয়ে এক নিয়ম স্থির করিলেন। আর আব্রাহাম পাল হইতে 7টা মেষ বৎসা পৃথক করিয়া রাখিলেন। অবিমেলক তাহাকে জিজ্ঞাসা করিলেন, আপনি কি অভিপ্রায়ে এই 7 মেষ বৎসা পৃথক করিয়া রাখিলেন? তিনি কহিলেন, আমি যে এই কূপ খনন করিয়াছি
তাহার প্রমাণার্থে আমা হইতে এই 7 মেষ বৎসা আপনাকে গ্রহণ করিতে হইবে। এই জন্য তিনি সেই স্থানের নাম বেরশেবা, দিব্যের কূপ রাখিলেন। কেননা সেই স্থানে তাহারা উভয়ে দিব্য করিলেন। এইরূপে তাহারা বেরশেবাতে নিয়ম স্থির করিলেন। পরে অবিমেলক ও তাহার সেনাপতি ফিখোল উঠিয়া পলিস্তীয়দের দেশে ফিরিয়া গেলেন। পরে অব্রাহাম বেরশেবায় ঝাউ গাছ রোপণ করিয়া সেই স্থানে অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিলেন। আর অব্রাহাম পলিস্তীয়দের দেশে অনেক দিন প্রবাস করিলেন।